যে তোমরা ভালো কথা বোঝো না, মানে খুবই রাফ বিহেভিয়ার করছে এবং দিস ইজ ভেরি আনফর্চুনেট থিং হ্যাপেনিং হিয়ার। আমি শহরের মেয়র কিন্তু ক্যান্ডিডেট বাদ দিই, এটা বুঝতে হবে। আমাকে আমাকে অপমান করা মানে শিলিগুড়ির মানুষকে অপমান করা, এটা বুঝতে হবে। ক্যান্ডিডেটের বারও আমি আইন মেনে চলা মানুষ, আমার এগেনস্টে একটাও কোনো ক্রিমিনাল কেস নেই, কোনো অভিযোগ নেই কোনোদিন। আমি এটা নিয়ে 9টা ইলেকশন লড়ছি। হ্যাঁ, দিস ইজ নট মাই ফার্স্ট ইলেকশন এবং এই ইলেকশন তো বিজেপি এমনিই জিততে পারবে না, এটা আমি জানি। কি বলেছে কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী বলছে জিজ্ঞেস করতে হবে, তারপর তুমি ঢুকবে। মানে ওদের কাছে ক্যান্ডিডেট ঢুকতে পারবে কিনা যায় না, বিজেপি ক্যান্ডিডেট ঢোকে না, প্রার্থীকে ঢুকতেও বাধা দিচ্ছে। প্রার্থীকে ঢুকতেও বাধা দিচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে কিন্তু ফের উত্তেজনার পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুললেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব তথা শিলিগুড়ির মেয়র। তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তাকে বুথে ঢুকতে আটকে দেয় এবং সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের এই মুহূর্তের পরিস্থিতি আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে। কেন্দ্রীয় বাহিনীর সাথেও কিন্তু বচসায় জড়িয়ে পড়েন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব এবং তিনি অভিযোগ করেন তাকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না। দাঁড়া, এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট। এখানে যারা লোকাল নেতা রয়েছে তাদের সাথেও একটু কথা বলবো। দাদা একটু কথা, কি বিষয়টা কি হয়েছিল? দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে নির্বাচন, আজকে আমাদের ক্যান্ডিডেট বুথে ঢুকতে যাবে, এটা তো ক্যান্ডিডেটের অধিকার, প্রতিটা বুথে ঢোকার অধিকার ক্যান্ডিডেটের আছে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যখন ঢুকছে তখন কোনো কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রতিবোধ নেই, কিন্তু যখন আমাদের ক্যান্ডিডেট এখানে ঢুকতে যাচ্ছে তখন তাদের বাধা দিয়ে দেওয়ার চেষ্টা করছে, ভিতরে ঢুকতে দিচ্ছেন না, লোককে হাত জোর করে বিয়ে করতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে এই অধিকার, ভারতের গণতান্ত্রিক দেশে এই অধিকার কি ওরা কি কেড়ে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী? তৃণমূল প্রার্থী ভিতরে ঢুকেছিল না ঢুকেছে অল্প কিছুক্ষণের জন্য, বেশি কোনো দাঁড়াতেও পারেন, লোকের সঙ্গে কথা বলতে পারেননি। মানুষকে তো জিজ্ঞেস করতে হবে, মানুষের কাছে তো এতগুলো এখানে 5টা বুথ আছে, 5টা বুথের লোকের কাছে তো কথা বলতেও নেই, এরা দিচ্ছে না। এরা নিজেদেরকে নির্বাচনকে এরা যেভাবে জবরদস্তি নির্বাচনের ব্যানার ছিঁড়ে দিচ্ছে, নির্বাচনের পোস্টার ছিঁড়ে দিচ্ছে, আমাদের ক্যান্ডিডেটকে ভেবে অ্যাটাক করা হচ্ছে, অথচ বিজেপি ক্যান্ডিডেট যে কোনো বুথে যেভাবে ঢুকে যাচ্ছে, টিম নিয়ে ঢুকে যাচ্ছে, 5 জন 10টা গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে, তার কোনো বাধা নেই। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে কিন্তু ফের উত্তেজনার পরিস্থিতি এবং এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে। বুম্বা একটু পিছনে আয়, একটু বুম্বা প্লিজ প্লিজ, বুম্বা ছবিটা করতে, বুম্বা লোকটা একটু পিছনে প্লিজ, ছবিটা আমরা এই পাড়ার বাসিন্দা, ছোট থেকে জন্ম থেকে এখানে। আমি আমার ওয়াইফকে নিয়ে এসছি এখান থেকে, বাড়ি থেকে জাস্ট বেরোলাম, ফোন করে বলছে এখানে পার্টি জড়াবেন না, এর মধ্যে
আমি ওখান থেকে এসেছি, আমি কাউকে চিনিও না জানিও না। আমার ওয়াইফ অব্রবাবুকে বলছে, অব্র কি হয়েছে, আমরা ও বন্ধু, হ্যাঁ ও আকাশবাণীতে আছে। তখন অব্রবাবু বলছে এই গৌতম দাকে ঢুকতে দেয়নি। আমি মাথাটা নিচু করে বাইকটা পার করতে গেছি, বলে ভাই ভাই তুই কে, কোথাকার মাল তুই, এই মালটাকে জয়ব্রত আমার ছোট ভাই। এখানে আমি কি কোনো পার্টির, আমি কি ভোট করাতে এসেছি? ওই ভদ্রলোক উনি বলছেন আমি কি গৌতম দেবকে অপমান করেছি নাকি? এবং এই মুহূর্তে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে কিন্তু ফের উত্তেজনার পরিস্থিতি। আমরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে কিন্তু ফের উত্তেজনার পরিস্থিতি লাইভ করতেছে। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে ফের উত্তেজনার পরিস্থিতি। আমরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে। দুজন ভোটার, তারা দুজনেরই এই এলাকার এবং তাদের মধ্যেই বচসা লাগে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তার আগে কিছুক্ষণ আগে গৌতম দেবকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, সেই ঘটনা ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। শাসক দলের লোক, সেই জন্য ওকে গৌতম দেব কথাটা ও কিছুই হয়নি আমাদের সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, তৃণমূল প্রার্থীর সাথে এসছে। লোকাল ছেলে নয়, না লোকাল নয়, কিন্তু আমাদের তো বুথ যেখানে তার পাশের বাড়ি আমাদের, আমরা ওখানে দাঁড়িয়ে আছি নর্মালি। আমার নাম দেবলীনা। তারপরে আপনাকে কি বলেছে? আমাদেরকে কিছুই বলেনি, আমাদের বলেছে যে এই মালটাকে। তখন আমি বলছি তুমি এই ভাষায় কেন কথা বলছো? এবার ও যখন মানে জিজ্ঞেস করলো যে কে এই মালটাকে, যখন বলছে বিকাশদার ভাগনা, এবার বিকাশদার কথা শুনে ও তখন পালিয়ে যাচ্ছে। ভাই আমরা তো সাধারণ মানুষ, এরকম ভাবে কথা বললে হবে নাকি মানুষের সাথে? শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে ফের উত্তেজনার পরিস্থিতি। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে দুই ভোটারের মধ্যে গন্ডগোল এবং এক ভোটার কিন্তু অভিযোগ তুলছেন যে অপর যার সাথে গন্ডগোল লেগেছে তিনি এই এলাকারই না, এখানে এসে দাদাগিরি করছিল এবং সেই ঘটনা ঘিরেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। জানিয়ে রাখা প্রয়োজন, প্রথমে যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় তা হলো শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেবকে বুথে ঢুকতে দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে, এমনটা অভিযোগ উঠে আসে এবং তারপর সেই ঘটনা মিটমাট হতে না হতেই পুনরায় আবার শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে দুই ভোটারের মধ্যে উত্তেজনা, একে অপরকে অকথ্য ভাষায় কথাবার্তা বলার অভিযোগ এবং এই মুহূর্তে সেই ঘটনা ঘিরে কিন্তু উত্তপ্ত রয়েছে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড। শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড এই মুহূর্তে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ড থেকে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। একবার সকালবেলাও কিন্তু শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে গন্ডগোল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে। বুথের সামনে তিন দলের মধ্যেই কিন্তু বচসা সৃষ্টি হয়েছিল এবং তারপর বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এলাকায় এবং ভোটের একদম শেষ মুহূর্ত, ঘড়িতে এই মুহূর্তে 5টা 32, আর মাত্র আধা ঘন্টা কিন্তু রয়েছে ভোট দান পর্বের। ঠিক সেই মুহূর্তে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের বুথে এসে পৌঁছেছিলেন শিলিগুড়ি
বিধানসভার তৃণমূলের প্রার্থী গৌতম দেব এবং অভিযোগ তাকে কিন্তু বুথে ঢুকতে দেওয়া হয় না এবং সেই ঘটনা মিটতে না মিটতেই ফের আবার উত্তেজনা ছড়ায় দুই ভোটারের মধ্যে। দুজন সাধারণ মানুষ একে অপরকে অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তারা তাদের দুজনের মধ্যে একজন তৃণমূল কর্মী সমর্থক বলে কিন্তু এক মহিলা দাবি করেছেন। অন ক্যামেরায় কিন্তু তিনি সেই দাবিটি করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি সেই লোকটি বাইরের এলাকা থেকে এসে এখানে দাদাগিরি করছিল এবং তারপরেই তাদের মধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়, অর্থাৎ দুই ভোটারের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনা ঘিরে এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে। আমরা সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সামনে যারা আপনার তাদের যে অভিযোগ আপনিও ছিলেন তার সামনে ইলেকশন অথরিটি যে অসভ্যতা করেছে সেটা সম্বন্ধে জিজ্ঞেস করুন, সেটা আমি বলে দিচ্ছি। ঢুকতে পুরোপুরি আটকে দিয়েছে এবং কথা বলছে যে পারমিশন নিয়ে ঢুকতে হবে, 5 জনে কর্ডন করে দিয়েছে। সেখানে জায়গায় এখানেও রয়েছে এবং লম্বা লাইন, সেই লম্বা লাইনের মধ্যে কনজেশন হচ্ছে। ইলেকশন অথরিটিকে বললাম এবং মনোজ আগরওয়ালকে বললাম এবং এখনও আমার ইলেকশন অথরিটির সাথে কথা বলতে হবে যে খুব দ্রুত এখানে ভোটটাকে কমপ্লিট করতে, নাহলে ভোটের খুব অসুবিধা হচ্ছে। ফ্যান নেই, কিছু নেই, অন্ধকার, তার মধ্যে এরকম আরও 5-7টা জায়গাতে একই রকম পরিবেশ। সেই পরিস্থিতিতে খুব দ্রুত দরকার হলে আরও 2-3টে ভোটের সেগ্রিগেটেড করে যে লম্বা লাইনটা আছে তার ভোটটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে। কেন্দ্রীয় বাহিনী কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী কী ব্যবহার করলো সেটা এখানে দেখাই গেল। আটকে দিচ্ছে বলছে জিজ্ঞেস করতে হবে। আরে ক্যান্ডিডেট সবসময় করতে যায়নি, অনেক রস্তারস্তি করে পায়ে ঢুকতে হলো, এবার তো সম্ভব না এবং লোকের প্যানিকই হয়ে যায়। 4 নম্বর ওয়ার্ডেও করেছে, বিভিন্ন জায়গাতে এটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং ক্যাম্পেইন করছেন সেটা দিয়ে। 6 নম্বর ওয়ার্ডে লাঠিচার্জের পর্যন্ত ঘটনা আছে। 6 নম্বর ওয়ার্ডের ভিতরে ঢুকে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলো, মারলো। সেখানটায় সিপিকে বললাম, উনি গিয়ে ডিফিউজ করলো, কিন্তু তার আগে তো যা ঘটনা হয় তাই হয়ে যায়। আপনারা কি এই বিষয়ে কমিশনকে কোনো সব কিছু করেছি, এখানে দাঁড়িয়েই কথা হলো। একজনকে বলবো, তিনি বলবেন, তারপরে অ্যাকশন হবে, তো টাইম লাগে না। তারপরে ঢুকলাম, আমি ডিএমকেও বললাম, সবাইকেই বলেছি, 6 নম্বর ঘটনায় সিপিকেও বললাম যে ব্যাপারগুলো দেখতে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেটা তো নির্বাচন কমিশন এবং তাদের একটা আলাদা পুলিশ অফিসাররা তারা মিলে করছে, এটা প্ল্যান করে করছে, ডিজাইন ম্যানারে করছে। এটা আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে। আমার আরও 7-8টা ওয়ার্ডে যেমন ব্যাপার আছে, এই জায়গাটা আসলে থাকলে তো হবে না, যে আগে দিয়ে আমার দেখতে হবে। এখন পর্যন্ত যা ভোট হয়েছে তার আমি নিশ্চিত যে বিজেপি এই সিট জিততে পারবে। এখনো পর্যন্ত 85% ভোট হয়েছে। প্রজাতন্ত্রে মানুষ এসআরের বিরুদ্ধে সংঘবদ্ধ ভোট দিচ্ছে, 90-95% পোল হবে। আমরা আছি, মানুষ নির্ভয়ে ভোট দিন এবং অ্যান্টি বিজেপি ভোট হচ্ছে। যত নাটক করুক, বিজেপি এই সিট হবে। কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়, অতি আমার মনে হচ্ছিল যে কোনো সময় মারবে, এরকম পরিস্থিতি হচ্ছে। সবাইকে জানাচ্ছি, জানিয়ে কোনো লাভ হচ্ছে না। অবজারভার সবই জানাচ্ছে, আমাকে ডাক করছে এবং আমি সেটা জানাব। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি
24 নম্বর ওয়ার্ড থেকে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডে উত্তেজনার পরিস্থিতি, ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং এই মুহূর্তে পুলিশ অবজারভার যিনি রয়েছেন তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, কেন্দ্রীয় বাহিনী কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমরা লাইভ আপডেট তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।